হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। তো এখানে রয়েছে ময়দা, চিনি, এটা হচ্ছে সলিড মাংস, আর এখানে রয়েছে বিট, পেঁয়াজ, আদা, ডিম, লঙ্কা, ধনেপাতা, বিনস, আর এখানে রয়েছে গরম মশলা, আর এখানে হচ্ছে চিকেন মশলা, আর এটা হচ্ছে গাজর। তো আমরা আজকে করতে চলেছি যে মোমো, কালারিং মোমো। তো তোমরা দেখতে থাকো। এখন আমরা এই সবজিগুলোকে সব টুকরো টুকরো করে নেব। তো তোমরা দেখো আমরা এখানে কিভাবে সবজিগুলোকে কাটছি। একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কাটতে হবে। এইভাবে সমস্ত সবজিগুলো আমরা কেটে নেব। আর দেখে নাও বন্ধুরা কিভাবে আমরা পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটা হচ্ছে। চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটার কারণ হচ্ছে যাতে একদম কুচি কুচি হয়ে যায়। এইভাবে সমস্ত সবজি কেটে নেব। তো বন্ধুরা দেখো আমরা এখানে তোমাদের ভালোর জন্য এটা বাইরে নিয়ে চলে এসেছি যাতে তোমরা বুঝতে পারো। তো আমরা যে বলেছিলাম কালারিং মোমো করব, তো সেটার জন্য আমরা এখানে বিট কেটে নিয়েছি। তো বিটগুলো আমরা এই জলের মধ্যে দেব, ফুটে ফুটে যাতে রঙটা বেরিয়ে আসে। তো আমরা এই বিটের মধ্যে থেকে বিটের যে কালারটা বেরোবে সেটা দিয়ে আমরা ময়দাটাকে মাখবো, যাতে ময়দাটা একটু লাল হয়। তো এটা যখন ফুটে ফুটে জলটা লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি একদম ছোট 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 করে। আর আমাদের এখানে পাশেই বিটটা দেখো ফুটে যাচ্ছে। তো দেখো কি সুন্দর লাল হয়ে এসছে, দেখো একদম গাঢ় লাল হয়ে গেছে। তো এবার বিটটাকে আমরা নামিয়ে নেব। বিটগুলো ফেলে দিয়ে বিটের যে রসটা মানে এই জলটা আমরা নিয়ে ওই ময়দাতে মাখবো। তো বন্ধুরা দেখো আমরা এখানে মাংসগুলোকে পিস পিস করে নিচ্ছি, যে মোমোর যে পুরটা করব সেই পুরটার জন্য। বন্ধুরা দেখো এটাকে কিভাবে কিমা করছি আমরা। তোমরা দেখো এখানে আমরা কিভাবে কিমা করছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা এখানে মাংসটা কিমা করে নিয়েছি। তো এর মধ্যে একে একে আমরা প্রথমে পেঁয়াজ কুচিটা যেটা করেছিলাম সেটা প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর আমরা দিয়ে দেবো আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তারপরে যে ধনেপাতা কুচি করেছিলাম সেই পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা একসঙ্গে মিশিয়ে নেব। দেখো আমরা এখানে যতটা সবজি দিয়েছিলাম সবজি কটা সব ওই মাংসের কিমার সাথে মিশিয়ে ফেলেছি। তো এবার পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দেবো, যে যতটা ঝাল খেতে পছন্দ করবে। তো আগে থাকতে লঙ্কা দেওয়া ছিল, তো এখানে অল্প করেই গোলমরিচগুলো দেওয়া হলো। এবার পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। তোমরা দেখতেই পেলে। এবার নুন মিশিয়ে নেওয়ার পর এটা আবার ভালোভাবে মেখে নেব। বন্ধুরা দেখো আমাদের এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যে ময়দাটা মাখবো সেটা মাখানো তোমাদেরকে দেখাবো। তো এটা রেডি হয়ে গেছে, এবার ময়দা মাখবো চলো। বন্ধুরা দেখো আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। বন্ধুরা দেখো আমরা যে বিটটা ফুটিয়ে যে কালারটা বার করেছিলাম সেটা ঢেলে নিয়েছি। এবার এটা দিয়ে আমরা ময়দাটা মেখে নেব।
বন্ধুরা দেখো আমাদের এখানে ডোটা মাখা হয়ে গেছে। এটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে যাতে পুরটা দিয়ে যাতে ভালোভাবে ডিজাইনটা করা যেতে পারে। তো আমরা মোমোটা বানাবো, উপরে লাল নিচে সাদা। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে ডোটাকে নিয়ে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা দেখো এরকম ভাবে কাটলাম কারণ একই সাইজগুলো যেন হয়। তো সেদ্ধটাও তাহলে একসঙ্গেই হবে, নাহলে একটা কাঁচা একটা এরম হয়ে থাকবে। তো তোমরা দেখো আমরা কি করছি। দেখো আমরা এটাকে বেলে নিচ্ছি এবারে। আমরা সাথে শুকনো ময়দাও রেখেছি যাতে এটা তলায় সেঁটে না যায়। দেখো এবার ওরমভাবেই সব কটা যে গোল গোল করা হয়েছে সেই সব কটাকেই আমরা বেলে নেব শুকনো ময়দার সাহায্যে। বন্ধুরা দেখো আমরা এখানে কিভাবে মোমোটা তৈরি করব। প্রথমে ওটাকে এরকম 2 পিট করে 4 পিট করে নিতে হবে, তারপর কোনাকুনিভাবে সেটাকে কেটে নিতে হবে অল্প করে। এবার একটা সাদা লেচির সাহায্যে যে গোল হয় ওই গোল নিয়ে ওর উপর দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। তো এবার আমরা পুরটাকে মুড়বো। দেখো এখানে কিরম ভাবে মোড়া হচ্ছে, দুটোকে একসাথেই মোড়া হচ্ছে। তো মোড়ার পর দেখতে ঠিক এরকমই লাগবে। তারপর যে দুটো থাকবে বাইরের দিক ওই দুটোও জুড়ে দিতে হবে একসঙ্গে। এবার উল্টো দিককে ওটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার এখানেও একটা পুর দেওয়ার জায়গা মতো তৈরি হয়ে গেছে। এখানে তোমরা চাইলে পুর দিতেও পারো, আবার কেউ নাও দিতে পারো, তোমাদের যা ইচ্ছা। এবার সেটাকেও যেরকম আগে মোড়া হয়েছিল সেরকমভাবে মুড়ে নিতে হবে। এখানে পুরটা দেওয়া একটু বেশি হয়ে গেছে তাই বেরিয়ে আসছে, তোমরা অল্প করে দিতে পারো। তো বন্ধুরা দেখো আমাদের এখানে তৈরি হয়ে গেছে। যেরকম বলেছিলাম উপরে লাল নিচে সাদা, তো পাশে এটা আর একটাও তৈরি হয়েছে। তো তোমরা ঠিক এইভাবে করতে পারো নতুন ধরনের। দেখো এবার একে একে আমরা সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এটাকে স্টিম করতে দেব। তো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা যে মোমোটা বানাবো সেটা সেদ্ধ করার জন্য এখন স্টিমারে নিয়ে নিয়েছি জল। তো এখানে যে জলটা দেবো সেটা স্যুপ হতে হতেই আমাদের যে মোমোটা সেদ্ধ হবে সেটার জন্য দেব। এখন প্রথমে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে যে কি গাজর কুচি, যে গাজরগুলো কুচি করেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি জলটার মধ্যে। তারপর ধনেপাতা কুচি আর বিনস দুটোই দিয়ে দিচ্ছি। তো এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমরা এবার এটাকে স্টিম করতে দেব। তো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর যেটার মধ্যে স্টিম করতে দেবে সেটার তলায় একটু তেল মাখিয়ে নেবে, নাহলে তলায় সেঁটে যাওয়ার ভয় থাকতে পারে। বন্ধুরা দেখো আমরা এখানে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমরা স্টিম করতে নিয়ে যাব। বন্ধুরা আমরা যে স্যুপটা বসিয়েছিলাম
তো এবার স্যুপের ঢাকনাটা খুলবো। তো তোমরা দেখো সবজিগুলো সব তলায় পড়ে রয়েছে ওটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ওর উপরে আমরা এটাকে বসিয়ে দেবো। ওই স্যুপের জলে জলে এটা স্টিম হতে থাকবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমরা এটা 10 মিনিট পরে নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো এখানে মোমোটা হয়ে গেছে। তো এবার আমরা এটাকে লাবিয়ে নিয়ে এর মধ্যে স্যুপটা করে নেব। এটাকে আমরা লাবিয়ে নিচ্ছি। এবার তলায় যে সবজিগুলো দিয়েছিলাম এইগুলোতে এবার স্যুপটা করব পায়ের মধ্যে। বন্ধুরা দেখো আমরা এখানে ডিমের সাদা অংশটা বার করে রেখে দিয়েছিলাম। এবার ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো সাদা অংশটা। এবার স্যুপটাকে ভালো করে ঘেঁটে নেব। এর মধ্যে আমরা এবার কর্নফ্লাওয়ার গুঁড়া ঢেলে দেব। যেটা গোলা রেখেছিল সেটা এবার স্যুপের মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর এটা আমরা একসাথে মিশিয়ে নেবো আরেকবার। তো এবার আমরা স্বাদ মতো নুন মিশিয়ে নেব। তো আমরা নুন মিশিয়ে নিলাম। তো এবার স্যুপটা ফুটে উঠলে আমরা নামিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখো আমাদের এখানে মোমোটা তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিরম লাগছে। আমাদের তো খুবই সুন্দর লাগছে, তোমাদের কিরম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা এবার এটা তোমরা বাড়িতে বানিয়ে আমাদের বলবে কেমন হয়েছে। এখানে স্যুপ দেখতে পাচ্ছ আমরা কিভাবে তৈরি করেছি। ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। এবং দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না যেন। লাইক অবশ্যই দিও। এবং আজকের মতো টাটা।